মিশরের শহর কায়রো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে চুনা পাথরের বিশাল বিশাল পাহাড় রয়েছে। এই পাহাড়গুলোকেই ভ্যালি অফ দ্য কিংস বা রাজাদের উপত্যকা বলা হয়। অবাক করার মতো বিষয় হল, এই উপত্যকা তার নিজের ভেতরে লুকিয়ে রেখেছে অসংখ্য রহস্য। এই সব রহস্যের পর্দা উন্মোচন করার জন্য কিংস ভ্যালিতে গত ২০০ বছর ধরে খনন কাজ চলে আসছে। নূরের পথে এর ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত। দর্শক, আজ থেকে প্রায় ৪৫০০ বছর আগে যখন মিশর বা ইজিপ্টের রাজারা মারা যেতেন, তখন তাদের জন্য পিরামিড তৈরি করে তার ভেতরে সমাধিস্থ করা হতো। পিরামিডের ভেতরে বিভিন্ন চেম্বার সাজানো থাকত, আর সেই চেম্বারগুলোতে রাজার সাথে সাথে তার সমস্ত ধন সম্পদও রাখা হতো। প্রাচীন মিশরীয়দের বিশ্বাস ছিল যে মৃত্যুর পরেও মানুষের একটি জীবন আছে এবং এই সমস্ত ধন সম্পদ তাদের পরকালে কাজে লাগবে। কিন্তু এত বড় বড় পিরামিড তৈরি করতে প্রচুর সময় এবং কঠোর পরিশ্রমের প্রয়োজন হতো। বিশেষজ্ঞ এবং গবেষকদের মতে সময়ের সাথে সাথে পিরামিড তৈরির প্রথা শেষ হয়ে যায়। এরপর রাজাদের সমাধিস্থ করার জন্য এই চুনা পাথরের পাহাড়গুলোকেই বেছে নেওয়া হয়, আর এ কারণেই এই জায়গাটি আজ ভ্যালি অব দ্য কিংস নামে পরিচিত। ধারণা করা হয় প্রাচীন মিশরের রাজারা তাদের মৃত্যুর আগেই নিজেদের জন্য সমাধি চেম্বার, সোনার ডেথ মাস্ক এবং কফিন তৈরি করিয়ে রাখতেন, যাতে মৃত্যুর পর দ্রুত তাদের সমাধিস্থ করে চেম্বারটি বন্ধ করে দেওয়া যায়। গত ২০০ বছরে এই উপত্যকা থেকে মোট ৬৫টি সমাধি আবিষ্কৃত হয়েছে, কিন্তু পাওয়া সমাধিগুলোর বেশিরভাগ চেম্বারই ভেতর থেকে খালি পাওয়া গেছে। বিশেষজ্ঞরা মনে করেন, যেহেতু সবাই জানত যে কিংস ভ্যালিতে ধন সম্পদ লুকানো আছে, তাই হাজার হাজার বছর আগে তৈরি হওয়া এই চেম্বারগুলো বিভিন্ন সময়ে লুটেরারা খুঁজে বের করে লুট করে নিয়ে গিয়েছিল। বেশিরভাগ সমাধিতে ধন সম্পদ তো দূরের কথা, অনেক ক্ষেত্রে শুধুমাত্র রাজার মমিটিকেই অক্ষত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু একদিন কিংস ভ্যালি থেকে এমন এক রহস্যের সন্ধান মিলল, যা সারা বিশ্বের প্রত্নতত্ত্ববিদ এবং বিশেষজ্ঞদের অবাক করে দিয়েছিল। সালটা ছিল ১৯২২। ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার কিংস ভ্যালিতে নিজের সাইটে কাজ করছিলেন। হঠাৎই তার চোখ পড়ল সিঁড়ির মতো দেখতে একটি ধাপের উপর। অবাক করার মতো বিষয় হল, সিঁড়ির ধাপগুলো পাহাড়ের গভীরে নেমে যাচ্ছিল। এটি দেখে হাওয়ার্ড কার্টার আর অপেক্ষা করতে পারলেন না এবং সঙ্গে সঙ্গে সেই জায়গায় খনন কাজ শুরু করে দিলেন। খননকারী দল যত মাটি সরাচ্ছিল, পাহাড়ের ভেতর থেকে আরও সিঁড়ির ধাপ বেরিয়ে আসছিল। এখন এটা নিশ্চিত ছিল যে পাহাড়ের ভেতরে তৈরি হওয়া এই সিঁড়িগুলো অবশ্যই কোনো গোপন জায়গার দিকে নিয়ে যাবে। কয়েক ফুট খনন করার পর যে দৃশ্য সামনে এলো তা বিশ্বাস করা কঠিন ছিল। হ্যাঁ, কিংস ভ্যালির পাহাড়ের ঠিক মাঝখানে আরও একটি সমাধির খোঁজ পাওয়া গিয়েছিল। এটি ছিল সেই সমাধি যার প্রবেশদ্বার ৩০০০ বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ হাওয়ার্ড কার্টার এমন এক দৃশ্য দেখতে যাচ্ছিলেন যা গত ৩০০০ বছরে আর কেউ দেখেনি। প্রবেশদ্বারের সামনে রাখা পাথরগুলো সরিয়ে হাওয়ার্ড কার্টার যখন ভেতরে প্রবেশ করলেন, তখন তিনি দেখলেন যে পুরো চেম্বারটি হাজারো রকমের ধন রত্নে পরিপূর্ণ। এটি এমন এক দৃশ্য ছিল যা এর আগে কখনো দেখা যায়নি। এই চেম্বারে রাখা সমস্ত জিনিস সোনা দিয়ে তৈরি ছিল, যার মধ্যে গয়না, মূর্তি, রথ, নৌকা এবং লিনেন কাপড়ের পোশাকও ছিল। সমাধির ভেতরে আরও একটি চেম্বার ছিল, যেখানে একটি সোনার কফিনে একটি মমি রাখা ছিল, যা অত্যন্ত ভালোভাবে সংরক্ষণ করা হয়েছিল। বাকি সমস্ত ধন সম্পদের কথা তো বাদই দিন, শুধু মমিটির কফিনের ঢাকনাটি ৯০ কিলোগ্রাম খাঁটি সোনা দিয়ে তৈরি ছিল। এর পাশাপাশি এই সমাধি চেম্বারের দেয়ালে যে চিত্রকর্ম ছিল, তার রং এখনও পর্যন্ত অত্যন্ত উজ্জ্বল। হাওয়ার্ড কার্টারের এই আবিষ্কার সারা বিশ্বের প্রত্নতত্ত্ববিদদের হতবাক করে দিয়েছিল, কারণ কিংস ভ্যালিতে এটিই ছিল প্রথম আবিষ্কৃত সমাধি যা লুটেরাদের নাগালের বাইরে ছিল। এই সমাধি তো তার আসল অবস্থায় পাওয়া গিয়েছিল, কিন্তু এখন গবেষক এবং প্রত্নতত্ত্ববিদদের জন্য এটি নতুন কিছু প্রশ্ন নিয়ে হাজির হল। যেমন ১. সমাধির ভেতরে থাকা মমিটি কোন রাজার? ২. সমাধি চেম্বারের ভেতরের চিত্রকর্মগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে? এবং ৩. কিংস ভ্যালির অন্য সমাধিগুলো যখন লুট হয়ে গিয়েছিল, তখন এই সমাধিটি লুটেরাদের হাত থেকে কিভাবে বেঁচে গেল? এইসব প্রশ্নের উত্তর জানার জন্য গবেষকরা কাজে লেগে পড়লেন। সমাধির ভেতরে থাকা মমিটির ডিএনএ টেস্ট করা হলো, আর ফলাফল যা এলো তা সবাইকে আরও অবাক করে দিল। হ্যাঁ, মমিটির ডিএনএ টেস্ট করে জানা গেল যে এই দেহটি ১৮ বছর বয়সী এক কিশোর রাজার।
যখন মমিটির ডিএনএকে কিংস ভ্যালি থেকে পাওয়া অন্যান্য মমিদের ডিএনএর সাথে মেলানো হলো, তখন জানা গেল যে এই রাজার বাবার মমিটি টুম্ব নাম্বার 55-তে পাওয়া গিয়েছিল এবং তার মায়ের মমিটি টুম্ব নাম্বার 35-এ পাওয়া গিয়েছিল। এই রাজার নাম ছিল তুতেন খামেন। বাবার মৃত্যুর পর যখন তিনি রাজা হন, তখন তার বয়স ছিল মাত্র 8 বছর, অর্থাৎ সিংহাসনে বসার মাত্র 10 বছর পর 18 বছর বয়সে তিনিও মারা যান। এখন এটা তো জানা গিয়েছিল যে মমিটি আসলে কার, কিন্তু এই আবিষ্কারের সাথে সম্পর্কিত বাকি প্রশ্নগুলোর উত্তর জানার মতো প্রযুক্তি সেই সময় ছিল না। অবশেষে 1939 সালে 18তম বংশের রাজা তুতেন খামেনের সমাধির আবিষ্কারক হাওয়ার্ড কার্টারও এই দুনিয়া থেকে বিদায় নেন। তার মৃত্যুর পর এই সমাধির ওপর গবেষণার কাজও থেমে গিয়েছিল। কিন্তু বহু বছর পর যখন প্রযুক্তির যুগ এলো, তখন তুতেন খামেনের সমাধির রহস্য উন্মোচনের জন্য আবারও গবেষণার কাজ শুরু করা হলো। ইজিপ্টোলজিস্ট আলিয়া ইসমাইল প্রযুক্তির সাহায্যে সমাধির বাকি রহস্যগুলো সমাধান করার জন্য মাঠে নামলেন। তার উদ্দেশ্য ছিল সেই রাজার জীবন সম্পর্কে জানা যিনি 3000 বছর আগে জীবিত ছিলেন, এবং এই সমাধিটি কিভাবে লুটেরাদের হাত থেকে রক্ষা পেয়েছিল সেই রহস্য উন্মোচন করা। প্রথমে চেম্বারের দেওয়ালের চিত্রকর্মগুলো বোঝার জন্য তিনি সেগুলোকে স্ক্যান করে একটি সফটওয়্যারে বিশ্লেষণ করলেন, আর একে একে সমস্ত রহস্যের ওপর থেকে পর্দা উঠতে শুরু করল। দেওয়ালের চিত্রকর্মের স্ক্যানটি জুম করে দেখা হলে তাতে তখনও পেইন্ট ব্রাশের চিহ্ন স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আলিয়ার মতে এই ধরনের চিহ্ন তখনই দেখা যায় যখন ভেজা প্লাস্টারের ওপরে পেইন্ট ব্রাশ চালানো হয়। যেহেতু চেম্বারটি 36 ফুট পাহাড়ের গভীরে তৈরি এবং এখানে বাতাস চলাচলের কোনো পথ নেই, তাই এটি বোঝা যাচ্ছিল যে যখন এই চিত্রকর্মগুলো তৈরি করা হচ্ছিল তখন দেওয়ালের প্লাস্টার ভেজা ছিল। সম্ভবত তাদের কাছে সময় খুব কম ছিল, তাই ভেজা প্লাস্টারের উপরেই চিত্রকর্মের কাজ শুরু করে দেওয়া হয়েছিল। কিন্তু একটা বিষয় তখনও বোঝা যাচ্ছিল না, এত সুন্দর করে সাজানো এবং এত পরিশ্রমে খোদাই করা এই সমাধিটি তৈরির সময় তাদের কাছে প্লাস্টার শুকানোর মতো সময়ও কেন ছিল না। এই রহস্য জানতে আরও একবার মামিটির ডিএনএ টেস্ট করা হলো, কিন্তু এবার যা সামনে এলো তা ছিল সত্যিই এক বিরাট আবিষ্কার। সর্বশেষ ডিএনএ রিপোর্ট থেকে জানা গেল যে যেদিন রাজা তুতেনখামেন মারা গিয়েছিলেন সেদিন তিনি মাত্র 18 বছরের যুবক হলেও একই সাথে বেশ কয়েকটি রোগে ভুগছিলেন। তার বাঁ পা ঠিকমতো কাজ করত না, তার শির দাঁড়াও বাঁকা ছিল এবং তিনি বেশ কয়েকবার ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ডাক্তারদের মতে সম্ভবত তার মৃত্যুও হঠাৎ ম্যালেরিয়ার কারণেই হয়েছিল, আর এ কারণেই সমাধি নির্মাতাদের কাছে সময় খুব কম ছিল, কারণ তাদের রাজার আকস্মিক মৃত্যু হয়েছিল। সর্বশেষ ডিএনএ রিপোর্টে আরও জানা যায় যে রাজার বাবা এবং তার মা দুজনেই ছিলেন আপন ভাই বোন। লেটেস্ট মেডিকেল সায়েন্স অনুযায়ী যখন একই রক্তের সম্পর্কের মানুষরা নিজেদের মধ্যে বিয়ে করে, তখন তাদের সন্তানের মধ্যে জন্মগত রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তুতানখামুনের সমাধি ভ্যালি অফ দ্য কিংসের অন্য সমাধিগুলোর মতো লুটেরাদের হাতে কেন পড়েনি? যখন 1922 সালে হাওয়ার্ড কার্টার এই সমাধিটি খুঁজে পান, তখন সমাধির প্রবেশদ্বারে প্রচুর পাথর পড়েছিল। পাথরের এই ধ্বংসস্তূপ এখানকার অন্য সমাধিগুলোর প্রবেশদ্বারে ছিল না। এই কারণে সম্ভবত লুটেরারা এই সমাধিটি দেখতে পায়নি। কিন্তু যদি এই পাথরগুলো অন্য সমাধিগুলোর প্রবেশদ্বারে না থাকে, তাহলে তুতানখামুনের সমাধিতে কিভাবে এলো? এটা জানার জন্য জায়গাটিকে ড্রোন দিয়ে বিশ্লেষণ করা জরুরি ছিল। আলিয়া ইসমাইল এবং তার দল যখন ড্রোনের ফুটেজ দেখল, তখন তাদের পাহাড়ের ওপর দিয়ে জল যাওয়ার একটি পথ নজরে এলো। দেখে মনে হচ্ছিল এই জায়গা থেকে কোনো এক সময় জল বয়ে যেত। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের কারণে পাহাড় থেকে খসে পড়া পাথর এখান দিয়ে বয়ে যাওয়া জলের স্রোতে ভেসে এসে সমাধির প্রবেশদ্বারে জমা হয়ে গিয়েছিল, এবং এই কারণেই তুতানখামুনের সমাধির প্রবেশদ্বার পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। আশা করি নূরের পথে চ্যানেলের এই পর্বটিও আপনারা লাইক ও শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ভরা কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে।